দিদিমণির মা তোকে যেটা বলেছিস কিন্তু দিদিমণির মায়ের কথার দায়টা তো দিদিমণির লয়। সে তো তার মা তোকে এই কথাগুলো বলতে শিখিয়ে দেয় না। দিদিমণি তো একটু অসুস্থ মানুষ, এই কোনো হাসপাতাল থেকে ছাড়াটাও পায় না। তার সামনে এই সকল কথাগুলো না বললেও পারতিস। মোর তো দিদিমণির মুখটা মনতে পড়ছে, কার ওর লিগে কষ্টটা হচ্ছে। এটাই তোমার সবচেয়ে বড় দোষ বাহা। যখনই আমি প্রতিবাদ করতে যাই তখন তুমি আমাকে বাধা দাও, উল্টো কথা বলো। আর যখন কোনো কারণে প্রতিবাদ করে উঠতে না পারি তখন তুমি আমার উপর মনে মনে রেগে থাকো। অন্যদের সমস্ত দোষের ব্লেম আমার উপর এসে পড়ে। এটা ঠিক নয় বাহা। হচ্ছে বাবু, মোর রাগ হোক, অভিমান হোক, যাই হোক না কেন, সেটা তো শুধু তোর পড়তেই হয়। মু যতই অভিমানটা করি তোর পড়তেই দেখাই। এই পৃথিবীতে তুই ছাড়া মোর অভিমানটা দেখার মতো মানুষ আর কে আনছে বল? বুঝেছি বাহা। তার লিগেই বলছি, দিদিমণি যতদিন না ও হাসপাতাল থেকে ঘর তুলতে যাচ্ছে ততদিন তোর কাছকে যাওয়া বন্ধটা করিসলাম। একটু ভালোটা দেখাইলাম। ওর মরদটা যখন চলে আসবে তখন না হয় লাজাস। আজ আমার ভীষণ খারাপ লেগেছে বাহা, একদম মনের ভেতরে গিয়ে লেগেছে। আমি তো দেখেছি মুনের অসুস্থতার সময় তুমি কিভাবে তার পাশে দাঁড়িয়েছো, কিভাবে বাচ্চাটার খোঁজ নিয়েছো, তার যত্ন আত্তি করেছো। তার যে মা কাছে নেই সেটা বুঝতে পর্যন্ত দাওনি। আর এত কিছুর পরে তার প্রতিদান এটা হতে পারে না। দিদিমণি কি করবে বল? কি আর করবে, নিজের ফ্যামিলিকে ঠিক করবে। আজ যখন মুনের বাবা তোমার প্রসঙ্গে কথাগুলো বলছিল তখন মুনের মা যে সেগুলোকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে না তা তো জানা কথা, কিন্তু মুনকেও দেখলাম সে কথাগুলো খুব ভালোভাবে নিতে পারেনি। ও কি হলো, কিছু বললে না যে? হাসলে যে? না, এমনি হাসছি। এমনি এমনি তো হাসনি, নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি এখনো আমার কাছে এত কিছু হাইড করো বাহা? উঠছে বাবু, তুই যে কথাটা আজ বুঝতে তো পারলি, এই কথাটা তো মোর জীবনের প্রথম দিনটাতে বুঝতে তো পেরেছিলাম। আর তার লিগেই হাসছি। দিদিমণি মুখে এখন যতই ভালোটা বাসুক লাগে, ও কোনোদিনই মুখে মনে মনে মানতে তো পারে ক্লাইরে, আর ভবিষ্যতেও পারবে ক্লাম। মু এটা খুব ভালো করে জানি। কি জানি, মু যদি দিদিমণি জায়গাটাতে থাকতাম তাহলে হয়তো এটাই করতাম, আবার লাউ করতে পারতাম। কিন্তু এটাও ঠিক যে মোর সঙ্গে দিদিমণি যা করে থাকুক লাগেন, মু কিন্তু ওর পড়তে কোনো দিনের লিগে কুসাটো করি লাইরে, আর আজও করছিলাম। মু তো মনতে চাই যে ওর ভালোটা হোক, ও যেখানতেই থাকলা কিনে ও ভালো থাক। বাহা, তোমার একটা কথা বলি, আমি তো আবার অনেক কথাই বুঝিয়ে বলতে পারি না। এই কথাটা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমি মুনকে এক সময় ভালোবাসতাম, কিন্তু সময়ের নিয়ম মেনে এবং তুমি আমার জীবনে আসাতে আমার মুনের প্রতি সেই ভালোবাসা আর নেই। কারণ তুমি আমার জীবনে আসাতে আমি বুঝতে পারলাম প্রকৃত ভালোবাসা কাকে বলে। মুনের প্রতি ভালোবাসা আর তোমার প্রতি থাকা ভালোবাসার মধ্যে কোনো মিল নেই বাহা, দুটো সম্পূর্ণ আলাদা। কিন্তু তার মানে এই নয় যে আমার মনের প্রতি সামান্যতম অনুভূতিটুকু নেই। এখনো আমার মনের কোনো একটা অংশে
এই ভাবনাটা সবসময় কাজ করে যে আমি অনিচ্ছাকৃতভাবে হলেও মনের প্রতি অন্যায় করেছি। এ কথাও ঠিক, আমি তো জীবনে খুব বেশি লোকের সঙ্গে মিশতে পারিনি, কারণ সেটা আমার স্বভাবের মধ্যেই পড়ে না। তাই এখনো প্রকৃত বন্ধু বললে আমার প্রথমে মনের মুখটাই মনে পড়ে। আর সেজন্যই এখনো যখন মনের জীবনে কোনো ক্রাইসিস হয়, আমি তার পাশে দাঁড়াবার জন্য ছুটে যাই, সব কথা মনের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতে চাই, কারণ আমি তাকে বন্ধু মনে করি। হয়তো এইভাবে আমি মনের প্রতি করা অন্যায় খানিকটা কাটাবার চেষ্টা করি মনে মনে। কিন্তু অনেকে তার ভুল ব্যাখ্যা দিয়েছে, তুমিও দিয়েছ, কিন্তু আমি তো আর সেটাকে ভুল প্রমাণ করতে পারি না জোর করে। তাই অভিমানে চুপ করে যাই। জোর করে তো আর নিজের মত আমি খাটাতে পারি না। আমি খালি এটাই ভাবি, যেটা সূর্যের আলোর মতো স্পষ্ট সেটা বাহা কেন দেখতে পাচ্ছে না? বাহা তো আমার সবটা জানে, সবটা বোঝে, তাহলে কেন? মু তো একটু মানুষ হচ্ছে বাবু, মানুষেরাই তো ভুলটো করে, বউ করেছি, কিন্তু মোর ভুলটো করতে তো আর দিদিমণি তোরা দুজনেই কিন্তু মুখে সাহায্যটা করেছিস। হয়তো তাই হবে। যে কথাটা বলার জন্য এতগুলো কথা উঠলো সেটা হলো এটাই যে আমি যদি তোমার প্রতি কোনো অবিচার করে থাকি কখনো, তাহলে সেটা অভিমান থেকে করেছি। তোমার আত্মসম্মান নিয়ে টানাটানি করার কোনো উদ্দেশ্য আমার কোনোদিনই ছিল না। আমি কখনোই চাইনি অন্য কেউ এসে আমার স্ত্রীকে অপমান করুক, অসম্মান করুক। আমি বরাবরই চেয়েছি তুমি সারা জীবন মাথা উঁচু করে নিজের সম্মান নিয়ে বাঁচো, নিজের পরিচয়ে বাঁচো। হয়তো এত কথা বলে কোনোদিনও ব্যাখ্যা করতে পারিনি তোমার সামনে, হয়তো দরকারও হয়নি। আজ এরকম একটা পরিস্থিতির উদ্বেগ না হলে হয়তো এতগুলো কথা উঠতো না। তোমার কাছে শুধু আমার একটাই অনুরোধ, ভবিষ্যতে যেন কখনো আর এরকম ভাবে ব্যাখ্যা করে আমাকে বোঝাতে না হয়। আমার কাছে এর চেয়ে বেশি অপমান আর কিছু হয় না। উঠছি বাবু, এই কথাটা মু আগু থেকেই জানতাম, আর তার লিগেই হয়তো তোর আর মোর ভেতরতে ছাড়াছাড়িটা হয় নাই। মোর জীবনতে তো এমন অনেক সময় এসেছে যখন মুখে সুধা সুধা অপমানটা হতে হয়েছে, আর তুই মোর পাশটাতে দাঁড়াইন থেকেও প্রতিবাদটা করিস নাই। এটা তো ঠিক না। যে বললাম বাহা, আমি তো কখনো চাইনি তোমার আত্মসম্মান নিয়ে টানাটানি করতে, বা এটাও কখনো চাইনি যে অন্য কেউ এসে তোমাকে অপমান করুক, অসম্মান করুক, ছোট করুক। যা হয়েছে সেটা আমার অভিমান থেকেই হয়েছে। তার সঙ্গে আমি এটাও কোনোদিনও চাইনি যে মন কেউ কখনো ছোট করুক। আমি কোনো তুলনা করার জন্য কথাটা বললাম না বাহা, আমি শুধু এটাই বললাম যেটা আমি ভাবি। আমি চাইছিলাম আমাদের সম্পর্কগুলোর মধ্যে একটা স্বচ্ছতা থাকুক। মনের সঙ্গে আমার বিয়েটা টিকলো না ঠিকই, অন্তত বন্ধুত্বটুকু টিকে থাকুক। মন তোমার দিদি হয়, আমি চাইছিলাম তোমার দিদির সঙ্গে তোমার একটা সুন্দর সম্পর্ক থাকুক। আর অনিবার্য কারণে আমাদের একসঙ্গে থাকাটা মন মেনে নিক। কখনো কখনো মনে হয়েছে মন মেনে নিয়েছে, আবার কখনো কখনো মনে হয়েছে যে হয়তো পুরোটা মানতেই পারেনি। কে জানে, হয়তো মেনে নেওয়াটা এতটা সোজা নয়। কিন্তু আমার বেলা তো কোনো অসুবিধা হয়নি। আমার সঙ্গে বিয়েটা ভেঙে যাওয়ার পর তো মন পরপর দুটো সম্পর্কে জড়িয়েছে, আমার তো কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, আমি রিয়াক্ট করেছি যেখানে রিয়াক্ট করা দরকার ছিল, কারণ আমি বুঝতে পেরেছিলাম যে মন ভুল লোককে চুজ করেছে। কিন্তু তার জন্য আমার মনে কোনোদিন কোনো হিংসে কাজ করেনি বাহা। ধ্রুব দাদা বাবুর সঙ্গে তোর ভালো সম্পর্ক ছিল? লোকটা একটা হামবাগ, বড় বড় কথা বলে মনকে বশ করতে চেয়েছিল। আর বিক্রম দাদা বাবু? টোটাল ব্লান্ডার। দেখতেই তো পেলে পুরো ব্যাপারটা কিরকম গোলমেলে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।